কংগ্রেস নেতৃত্ব তখনও আমাদের মধ্যে এই যে ৮০ জুনের দাঙ্গা সেই বিভেদটা আমরা বলতে পারি না। এই ১৯৮০ জুনের দাঙ্গা আপনারা বলুন তো, সিপিএম কায়দা করে এই আমাদের বাঙালি পাহাড়িদের মধ্যে বজায় রাখতে না পারে, যার কারণে ৮০ জুনের দাঙ্গা করে কইভাবে যারা বাঙালিরা আমাদের যারা এডিসির এলাকায় যারা ছিল তাদেরও হাজার হাজার মানুষ হত্যা হতে হয়েছিল। কিসের কারণে আজকে আমরা প্রশ্ন করতে পারি না? একটাই কারণ হলো রাজনীতি চরিতার্থ করতে হবে। পাহাড়ি বাঙালিদের মধ্যে যদি বিভেদ পায়, আজকে অনেক সময় আমাদের পাহাড়িরাও অনেক জায়গায় যেতে ভয় করে। আজকে যার কারণে আপনারা জানেন এই যে বিভেদ, আমাদের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ববোধ, সে বিনষ্টকারীরা আজকে শান্তি সম্প্রীতি নিয়ে কথা বলে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে। আজকে যারা সমবেত হয়েছেন, আপনারা এসেছেন, আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আমি রাজ্যের কথা বলবো না, এই রাজ্যের সাথে সাথে আমাদের সাব্রম প্রত্যন্ত এলাকার মধ্যে প্রায় আমরা 19টার মতো খুন হতে হয়েছে এই দীর্ঘ ৩৫ বছর শাসনের মধ্যে। একই কায়দা জোট জামানো আমাদের রাজ্যের অসংখ্য অসংখ্য সিপিএম যেভাবে হত্যা হয়েছে। আজকে এখানে যারা নবাগত, যারা আমাদের নতুন প্রজন্মে যারা ছেলে মেয়েদেরকে আমি বলতে চাই, আজকে এই যে ২০১৮ পরিবর্তন হওয়ার পরে ৮ বছরে যে শান্তি শৃঙ্খলা নিয়ে আমরা বসবাস করছি, সেটাকে ভুললে চলবে না। অতীত ইতিহাসকে আমরা সেটাকে পাথেয় করে আমাদের চলতে হবে। আমাদের মনুবাজার, জহর দেবনাথ, চিনু সোম থেকে শুরু করে আরো অসংখ্য আমাদের প্রকাশ্য দিনের বেলা কুপিয়ে কুপিয়ে এই হত্যা করেছিল। আজকে কারা, যার নেতৃত্বে? তো আমি অনুরোধ করছি আমাদের মাননীয় রাজ্যের জনপ্রিয় ডক্টর প্রফেসর মানিক সাহাজি আমাদের মঞ্চে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমি অনুরোধ করছি আপনারা যারা এখনো বাইরে আছেন, আমি অনুরোধ করব আপনারা আসুন, যাতে বাইরে ঘোরাফেরা না করে আপনারা মঞ্চে সামনে এসে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনবেন। আপনারা আজকে এই যে ইতিহাসকে বললে চলবে না। আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এই সিপিএম এর আমলে করুণ কাহিনী, যারা এমএলএ মন্ত্রী, আমাদের এসডিএম সুখরাম দেববর্মা থেকে শুরু করে
তাদের পর্যন্ত হত্যা হয়েছিল। আজকে ওরা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলাকে নিয়ে। ওরা বলছে শান্তি নেই, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের রাজ্যে এগিয়ে চলেছে, যার কারণে আপনারা প্রশ্ন করতে পারেন, বিগত যখন কংগ্রেস সরকার ছিল, সিপিএম এর আমল ছিল দীর্ঘ 25 বছর, তখন রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে অনেকটা স্কিম আজকে বর্তমান আমাদের রাজ্যে চলছে। তৎকালীন সময় ওই রকম স্কিমে ছিল না, শুধু বলছে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, অথচ কেন্দ্রে যে সরকার চলছে তার বন্ধু সরকার। আপনারা দেখেছেন গত 2023 এই রাজ্যে সিপিএম কংগ্রেস একসঙ্গে মিতালি করে নির্বাচনে লড়াই করেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমি তুলে ধরতে চাই, যার মধ্যে জনজাতি কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের জনজাতিদের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য, যারা গৃহহীন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাইয়ে দেওয়ার সেই প্রকল্পের মধ্যে আছে। বিদ্যুৎ যাতে ওই পরিবারের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা যাতে হয়, সঙ্গে আমাদের টয়লেট থেকে শুরু করে রাস্তা, পানীয় জল, এই সমস্ত কিছু এই প্রকল্পের মাধ্যমে আমাদের একটা জনজাতি পরিবার যাতে স্বচ্ছ হয়। মুখ্যমন্ত্রী রাবার মিশন, এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সবার জন্য আজকে চিন্তা করে এই প্রকল্প চালু করেছে। অসংখ্য আমাদের জনজাতি পরিবার আছে যারা গরিব, জমিদার থেকে শুরু করে ওই সমস্ত পরিবারগুলি আজকে গরিব হওয়ার কারণে আজকে আমাদের রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে বর্তমানে আমাদের জনজাতিদের রক্ষার কবচ আমরা বলতে পারি যেটা রাবার চাষ। এই রাবার চাষ পায়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীজি এই স্কিম চালু করে। আমাদের প্রতিশ্রুতির মধ্যে আছে, এই নির্বাচন ইশতেহারের মধ্যে আছে, আগামী আমাদের 2026 এডিসি নির্বাচনে আমাদের ক্ষমতা আসলে এই মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে প্রত্যেক পরিবার, আমাদের জনজাতি পরিবারগুলি যারা আমরা এডিসির মধ্যে আছি, আমাদের এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকে এই সুবিধাগুলি পাবেন। যার কারণে আমাদের প্রতিশ্রুতি, আমার পূর্ববক্তা বলেছেন, আজকে একটা রাজনৈতিক কর্মযজ্ঞ চলছে। বিগত সময় আপনারা দেখেছেন, এই যে আজকে ত্রিপুরা মুথা 2021 নির্বাচন আগে
তারা কি বলেছিল? আমাদের সরকার আসলে আমরা গ্রেটার ট্রিটমেন্ট দেব। মানুষ আবেগ নিয়ে রাজনীতি করেছে। পরবর্তী সময় আপনারা কি দেখেছেন? যেই দিন রেজাল্ট হলো সেই দিনে সারা রাজ্যে ওরা বলেছে আমরা গ্রেটার ট্রিটমেন্ট পেয়ে গেল, বাঁচি ভটকায় ঘটিয়ে সারা রাজ্যে আমাদের এডিসি এলাকার মধ্যে সন্ত্রাসের তাণ্ডব লীলা শুরু করলো, যার মাধ্যমে বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকা আমরা দেখেছি এই রেজাল্টের দিনে ত্রিপুরা মোথার দ্বারা সারা রাজ্যে আমাদের এডিসি এলাকা ভয়াবহ একটা পরিস্থিতি। কাদের মধ্যে? ওরা তো বলেছিল আমরা থাংসা 19 দফা জনজাতিদের নিয়ে আমাদের দল। সেই দিন রাত্রে কি ভয়াবহ পরিস্থিতি আমরা ভাবতেও পারিনি। একটা আঞ্চলিক দল এইভাবে আমাদের জনজাতিদের উপর আক্রমণ করবে, কারণ তাদের মধ্যে তাদের প্রতিশ্রুতি, তারা বলেছিল আমরা থাংসা, আমরা 19 দফা জনজাতিদের নিয়ে আমরা কাজ করব। সেই দিনে হত্যা থেকে শুরু করে আমাদের মা বোন পর্যন্ত ইজ্জত রক্ষা হয়নি। অসংখ্য পরিবার সেখানে ঘর ছাড়া হয়েছে, অগ্নিসংযোগ করেছে। শত শত মানুষ যারা কংগ্রেস, যারা বিভিন্ন রাজনৈতিক দল করতেন, ওই সমস্ত বিরোধী যারা ত্রিপুরা মোথার বিরুদ্ধে যারা লড়াই করেছিল, ময়দানে যারা ছিল, আজকে ওই সমস্ত মানুষ এই ত্রিপুরা মোথার দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা বলতে পারি না, আমরা আশা করিনি এইভাবে আমাদের যেটা মানুষকে ইমোশনাল দিয়ে থাংসা থাংসা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, সেই দিনে ভয়াবহ একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। যার কারণে আজকে আমরা এই রাজ্যের আমি আপনার জনগণ সাথে আমাদের এই এলাকায় আজকে আমরা 27 নং পূর্ব মহরিপুর বুড়াতলী কেন্দ্রের জাতি জনজাতিদেরকে আমি বলতে চাই, এই বিমর্ষ দিনের কথা আপনারা একটু মনে করিয়ে দিন। যার কারণে আমি আহ্বান রাখবো, আমি আহ্বান রাখতে চাই আমাদের প্রতিশ্রুতি যাতে অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে পারি, তাই আমি আবারও অনুরোধ করব আপনাদেরকে 12 এপ্রিল আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমি অনুরোধ করব সবাইকে, আমরা সবাই মিলে আমাদের প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে আপনারা পদ্ম ফুলে ভোটান টিপে
বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে। আমি আবারও আহ্বান করব যাতে আপনারা সবাই জানেন এবার আমাদের খুমলুং আমাদের দখলে আসছে, যার কারণে আমি চাই আমরা সবাই মিলে যারা গণদেবতা, আমরা সবাই মিলে এই অভিজিৎ ত্রিপুরাকে আপনারা ভোট দিয়ে যাতে আগামী দিনে, যেখানে বিভিন্ন বক্তারা আলোচনা করেছেন, আজকে দুর্নীতি গত 5 বছর যেভাবে ত্রিপুরা মোথার নেতৃত্বে দুর্নীতি করেছে, যাকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তো আমি আর বিস্তারিত আলোচনা করছি না। এখানে আরো বক্তা আছেন, বিস্তারিত আলোচনা করবেন। পরিশেষে আমি যাতে আমাদের অভিজিৎ ত্রিপুরা আমরা 12 তারিখে ভোট দিয়ে যাতে আমাদের এই 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলী কেন্দ্রে যাতে আমাদের আপমন যারা গণ দেবতারা আছেন যাতে তাদেরকে সেবা করার সুযোগ আমরা সবাই করতে হবে। তো যা হোক, আমি দীর্ঘায়িত আলোচনা না করে পরিশেষে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তাকুর হোক